সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা হোয়াই এর যত ধরনের ব্যবহার ইংরেজিতে রয়েছে সকল ধরনের ব্যবহারিক বাক্যগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি হোয়াই দিয়ে যত ধরনের প্রশ্ন করার কৌশল শিখতে চান, জানতে চান, অপরকে শেখাতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে পুরো বিষয়টা আপনারা রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 600-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মধ্যে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করুন হোয়াই দিয়ে কিভাবে পড়বেন। হ্যাঁ খেয়াল করুন, তুমি কেন কাজটি করো, অর্থাৎ তুমি কাজটি করো, তুমি ইংরেজি পড়ো, তুমি বাজারে যাও, তুমি ছাত্র পড়াও, তুমি বল খেলো, তুমি ব্যায়াম করো, তুমি সকালবেলা ওঠো। যে কোনো বাক্যকে আপনি যদি ইন্টিগ্রেটিভ করতে চান হোয়াই দিয়ে, তাহলে সাবজেক্টের পরে কেন শব্দটি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে যাবে। তুমি কাজটি করো, তুমি কেন কাজটি করো, তুমি এখানে আসো, তুমি কেন এখানে আসো, তুমি ইংরেজি পড়ো, তুমি কেন ইংরেজি পড়ো, তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে কেন পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে কেন ভালোবাসো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো বাক্যকে কেন দিয়ে আমরা কেন বসালে ইন্টিগ্রেটিভ প্রশ্ন হয়ে যাবে। তারপর সেই সকল বাক্যগুলোকে আপনি যে কোনো টেন্সের আলোকে মিলে পড়তে পারেন। যেমন তুমি কেন কাজটি করো, কেন কাজটি করতেছে, কেন কাজটি করেছে, তুমি কেন দুদিন ধরে কাজটি করতেছো, তুমি কেন কাজটি করেছিলে দুদিন ধরে করতেছিলে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টেন্সের আলোকে এবং বিভিন্ন অক্সিলারি যুক্ত করে আপনি একসাথে 80 ভাবের অধিক বাক্য তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, শুধু একটি বাক্যের ফর্মুলাকে অনুকরণ করে আপনি 80 ভাবে অধিক বাক্য তৈরি করতে পারেন। একইভাবে একটি নমুনা যদি শিখে ফেলতে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনি সাবজেক্ট পরিবর্তন করেন। সাবজেক্ট ছোট হতে পারে, অনেক বড় হতে পারে, যে কোনো ধরনের সাবজেক্ট হতে পারে, গঠন প্রণালী তো একটাই। তাই আসুন ইংরেজির সাথে বানায় পড়ব। লক্ষ্য করুন, প্রথম হোয়াই বসবে ইংরেজিতে, তারপর অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট ভার্ব, বাক্যাংশ। তুমি কেন কাজটি করো, হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করতেছো, হোয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করিয়েছো, হোয়াই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কেন দুদিন ধরে কাজটি করতেছো, হোয়াই হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তুমি কেন কাজটি করেছিল, হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করতেছিল, হোয়াই ওয়ার ইউ ডুইং দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করেছিল, হোয়াই হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কেন দুদিন ধরে কাজটি করতেছিল, হোয়াই হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তুমি কেন কাজটি করবে, হোয়াই উইল ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করতে থাকবে, হোয়াই উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করিয়ে থাকবে, হোয়াই উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কেন দুদিন ধরে কাজটি করতে থাকবে, হোয়াই উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। তোমার কেন কাজটি করা উচিত, হোয়াই শুড ইউ ডু দ্য ওয়ার্ক। তোমার কেন কাজটি করতে থাকা উচিত, হোয়াই শুড ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এই ডু এর স্থলে অন্যান্য অক্সিলারি যুক্ত করে একসাথে 80 ভাবের অধিক পড়ার কৌশল পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। তাই সেটা শিখতে হলে প্রথম আমাকে এখানে রপ্ত করতে হবে, তাহলে ওইটা মনে রাখতে পারবো একবার পরে। হ্যাঁ বন্ধুগণ, অন্যান্য সাবজেক্ট দিয়ে কীভাবে পড়বে। সে কেন কলেজে যায়, হোয়াই ডাজ হি গো টু কলেজ। মানুষ কেন কঠোর পরিশ্রম করে, হোয়াই ডাজ ম্যান ওয়ার্ক হার্ড। হোয়াই ডাজ ম্যান ওয়ার্ক হার্ড। অধিকাংশ মানুষ কেন গ্রামে বাস করে, হোয়াই ডু মোস্ট অফ দ্য পিপল লিভ ইন ভিলেজ। তারা কেন ইংরেজি শিখতেছে, হোয়াই আর দে লার্ন ইংলিশ। রোহান কেন এখানে এসেছিল, হোয়াই ডিড রোহান কাম হিয়ার। আমাদেরকে কেন অসহায়দেরকে সাহায্য করা উচিত, হোয়াই শুড উই হেল্প দ্য হেল্পলেস পিপল। আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না, হোয়াই কান্ট উই স্পিক ইংলিশ। তুমি কেন তোমার গ্রাম ভালোভাবে চেনো না, হোয়াই ডোন্ট ইউ নো ইউর ভিলেজ প্রপারলি। সে কেন তার পড়া শেষ করেনি, হোয়াই হ্যাজ ই নট কমপ্লিটেড হিজ লেসন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। আপনি যদি নিজেকে ইংরেজিতে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে টেন্সের আলোকে অন্যান্য অক্সিলারি যুক্ত করে এইভাবে পড়বেন, তারপর সেটাকে আবার নেগেটিভ করে পড়বেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। এই হলো প্রথম অংশটি আমরা রপ্ত করলাম। তারপর দ্বিতীয় অংশটি আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পড়ব। অ্যাডজেক্টিভ দিয়ে যে তুমি কেন এত খুশি, তুমি এত খুশি কেন, সে কেন এত বেজার, সে বেজার কেন, তোমার বাবা কেন এত সুখী,
তারা কেন এত কর্মঠ, তারা কেন এত সতর্ক। হ্যাঁ বন্ধুগণ, আপনি হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন। তবে সকল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা যাবে না, সেটা কিন্তু খেয়াল করে পড়তে হবে। তাই আপনাকে সবসময় বাংলা মাধ্যম থেকে ফলো করবেন, তাহলে এগিয়ে যাবেন। তাই সেখানে এত খুশি, হোয়াই আর দে প্লিজড, সেখানে এত বেজার, হোয়াই ইজ হি স্যাড, তোমার বাবা কেন এত সুখী, হোয়াই ইজ ইউর ফাদার সো হ্যাপি, তারা কেন এত কর্মঠ, হোয়াই আর দে সো অ্যাক্টিভ, তারা কেন সতর্ক না, হোয়াই আর দে নট কেয়ারফুল, হোয়াই আর দে নট কেয়ারফুল, সে কেন এখনো ইংরেজিতে দক্ষ হয়নি, হোয়াই হ্যাজ ই নট বিন এক্সপার্ট ইন ইংলিশ স্টিল নাও, এক্সপার্ট ইন ইংলিশ স্টিল নাও। হ্যাঁ বন্ধুগণ, এরূপ বাক্য দিয়ে অন্যান্য অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব দিয়ে পড়বেন, যেটা মিলিয়ে পড়া যায় সেটা মিলিয়ে পড়বেন। পরবর্তীতে আমরা দেখাই দিব কিভাবে পড়তে হয়। তা এগুলো দিয়ে আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে এখানে যে হোয়াই অক্সিলারি ভার্ব সাবজেক্ট অ্যাডজেক্টিভ দিয়ে কীভাবে, অ্যাডজেক্টিভ না বন্ধুগণ, এটা হলো কমন নাউন দিয়ে পড়তে হবে। লক্ষ্য করেন, এখানে ডাক্তার হলো কমন নাউন দিয়ে পড়বেন। যেন হোয়াই হ্যাভ ইউ বিন এ ডক্টর, তুমি কেন ডাক্তার হয়েছো, বা তুমি ডাক্তার হয়েছে কেন। হোয়াই হ্যাভ ইউ বিন এ বিজনেসম্যান, তো সে কেন, তুমি কেন ব্যবসায়ী হয়েছো। হোয়াই হ্যাড দ্য ম্যান বিন চেয়ারম্যান, লোকটি কেন চেয়ারম্যান হয়েছিল। হোয়াই উইল ইউ বি অ্যান ইংলিশ টিচার, তুমি কেন ইংরেজি শিক্ষক হইবে। হোয়াই ইজ হি নট বিং অ্যান অনার অফ এ হাউস, সে কেন একটি বাড়ির মালিক হচ্ছে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো কমন নাউন দিয়ে একইভাবে বিভিন্ন টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তবে কিছু কিছু অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব যুক্ত করে পড়া যায় না, সেটা কিন্তু খেয়াল করতে হবে। এখন আসেন 4 নাম্বার, হোয়াই অক্সিলারি ভার্ব সাবজেক্ট বিভিন্ন স্থানের নাম্বার নাউন। যেমন তুমি এখনো বাড়িতে কেন, তুমি এখনো বাড়িতে কেন, তুমি এখনো ঘরে কেন, তুমি এখনো বাজারে কেন, তুমি এখনো ক্লাসে কেন, এই জাতীয় বাক্যকে কি হবে, হোয়াই আর ইউ অ্যাট হোম স্টিল নাও, হোয়াই আর ইউ অ্যাট হোম স্টিল নাও, হোয়াই আর ইউ অ্যাট স্কুল স্টিল নাও। তো এভাবে বাক্য তৈরি করতে পারবেন। মেয়েটি বাজারে কেন, হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট, হোয়াই ইজ দ্য গার্ল ইন দ্য মার্কেট। সে এখানে কেন, সে এখানে কেন, হোয়াই ইজ হি হিয়ার, সে সেখানে কেন, হোয়াই ইজ হি দেয়ার, হোয়াই ইজ হি দেয়ার। সে উপরে কেন, হোয়াই ইজ হি আপ, সে নিচে কেন, হোয়াই ইজ হি ডাউন বা ডাউন, এইভাবে হবে। তুমি কেন তার সাথে আসো, হোয়াই আর ইউ উইথ হিম, হোয়াই আর ইউ উইথ হিম, তুমি কেন আমার সাথে নেই, হোয়াই আর ইউ নট উইথ মি, হোয়াই আর ইউ নট উইথ মি। তারপর আসেন, তুমি কেন এতদিন ঢাকায় আসো, হোয়াই হ্যাভ ইউ বিন ইন ঢাকা সো লং, হোয়াই হ্যাভ ইউ বিন ইন ঢাকা সো লং। এই হলো মূল বিষয়। এখন আসেন বন্ধুগণ 5 নাম্বার হচ্ছে হোয়াই অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে প্যাসিভ দিয়ে কিভাবে পড়তে হয় সেটা। তো হোয়াই ইজ ইংলিশ টট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ইংরেজি কেন পড়ানো হয়। হোয়াই ইজ ম্যান রেসপেক্টেড, মানুষ কেন সম্মানিত হয়। হোয়াই ইজ ম্যান ইনসাল্টেড, মানুষ কেন অপমানিত হয়। হোয়াই ইজ হি লাভ টু অল, সে সবার কাছে কেন প্রিয়, সে কেন সবার কাছে প্রিয়। হ্যাঁ বন্ধুগণ, কেন হবে। হোয়াই আর ইউ নট এডুকেটেড, আমরা কেন শিক্ষিত হই না। হ্যাঁ বন্ধুগণ, প্যাসিভ আলোকে যত বাক্য আছে প্রায় বাক্যকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। এই হলো হোয়াই দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের প্রশ্ন রয়েছে, সকল ধরনের প্রশ্ন, ফর্মুলা, নিয়মগণ সবকিছু এখানে দেওয়া হলো। বিশ্বাস রাখুন, এইগুলো যদি আপনি রপ্ত করতে পারেন, আপনাকে যদি হোয়াই দিয়ে ক্লাস 2-3 থেকে শুরু করে বিশেষ পর্যন্ত আপনাকে যদি 10,000 হোয়াই যুক্ত বাক্য দেওয়া হোক না কেন, 10,000 বাক্যের পুরো বিষয়টি কিন্তু এইখানেই দেওয়া হলো। এটা হলো মেন বিষয়। কেবল 1 পৃষ্ঠা থেকে আপনি 10,000 বাক্যের ফর্মুলা জানতে পারবেন। বিশ্বাস রাখুন, প্র্যাকটিস করুন, এগিয়ে যাবেন। এবং আমাদের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং পিছনের 600+ অধিক ভিডিও দেওয়া হয়েছে, 600 অধিক, সেগুলো দেখুন, যাদের প্রয়োজন পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।